আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমরা সকলে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমার বিছানাটাকে গুছিয়ে নিয়েছি আর আজকের ব্লগটি সকাল সকালই শুরু করে দিলাম। তো এখানে সাইম বাবুর জন্য কিছু ড্রেস নেওয়া হয়েছিল, এগুলো নতুনই নেওয়া হয়েছে আর ওগুলো কিছুদিন আগে নেওয়া হয়েছে। তো এগুলো আমরা কক্সবাজার যাওয়ার জন্যই কিনেছিলাম। তো আনফর্চুনেটলি আমাদের যাওয়া হয়েছে না, আমার সাইমের আব্বুর যাওয়া হয়েছে। আসলে সব কিছুতে যে সবার আশা পূরণ হবে এমন কোনো না, আল্লাহ পাকের ইচ্ছা সব কিছুই সবসময়ই যে আশা পূরণ হবে বা নিজের পছন্দ মতো সব কিছু হবে তা নয়। এগুলো সাইমের জন্য নেওয়া হয়েছিল। এই কাপড়গুলো অনেক সফট, এটা আমার কাছে বেশি পছন্দ হয়েছে। এটা অনেক সুন্দর কিন্তু এই কাপড়টা বেশি সফট। গেঞ্জের কাপড়ের মতো এই গেঞ্জের কাপড়টাও অনেক সফট, অনেক সুন্দর। সাইমের গায়ে একটু বড় হয়, এটা বড় হয়েছে। আর এই দু সেট আমার জন্য নেওয়া হয়েছিল, এই দুটো ড্রেস। এটা হেভি কাজ করা, আমি আবার সালোয়ারের নিচে একটু কাজ করিয়ে নিয়েছি এরকম ভাবে। অনেক সুন্দর কাজ করা ড্রেসটাই। আসলে কক্সবাজার যাব বলেই সব কিছু গুছাচ্ছিলাম, তো আর তো যাওয়া হয়েছে না। ইনশাল্লাহ আল্লাহ পাক যদি নিয়ে যায় কখনো, তখন আবার যাব। কক্সবাজার যাওয়া হয়েছে না তার মানে এই না আপনাদের সাথেও আমি কক্সবাজারে কিছু ভিডিও শ্যুট করবো। আমি আব্বুকে বলেছি কিছু ভিডিও আমার জন্য করে নিয়ে আসতে ওখান থেকে। বাবুর জন্য কিউট 2 জোড়া জুতা নিয়ে এসছে বাবা, এতে সবসময় পরতে পারে, রাফ ইউজ করতে পারে, অনেক কিউট। সাথে এক জোড়া কেটসও নিয়ে এসছে, ও এই কেটসগুলো অনেক পছন্দ করে। লাইটিংয়ের ব্যবস্থা আছে নিচে, ও হাঁটলেই তখন লাইটগুলো জ্বলে উঠবে। তো এই আর কি। ক্যামেরাম্যান সামনে, একবার উঠলে আজ জীবনে ওঠা লাগবো না। এত বড় পাহাড়, অসাধারণ। দেখি আমার পিছনে কারা আসতেছে। এই যে আমিনুল ভাই, এই যে শাহ আলম ভাই, ভীমছড়ি ঝর্ণা।
আমি এই বিস্কুট দিয়ে কেক বানাবো, সেই জন্য আমি 4 প্যাকেট এখানে বিস্কুট নিয়েছি। 3 প্যাকেট নিয়েছি চকোফান বিস্কুট। এগুলো আপনারা যে কোনো মুদি দোকানে পেয়ে যাবেন 10 টাকা করে। আর 1 প্যাকেট নিয়েছি ইয়ো। এখন বিস্কুটগুলোকে আমি খুলে নিই। আমি সবগুলো বিস্কুটকে এভাবে প্যাকেট থেকে আলাদা করে নিয়েছি। চকোফান বিস্কুটগুলোকে এখানে রেখেছি এবং ইয়ো বিস্কুটগুলো এখানে রেখেছি। ইয়োর বিস্কুটের ভিতরে ক্রিমটা সাদা আর চকোফানের বিস্কুটের ভিতরে ক্রিমটা এরকম ডার্ক। আমি ক্রিমগুলোকে বিস্কুট থেকে আলাদা করে নেব। এই যে আমার বিস্কুটগুলো সবই আলাদা করা হয়ে গেছে। বিস্কুট থেকে যেটা ইয়ো কেকের ভিতরে ছিল এইটুকু ক্রিম, সাদা ক্রিম, এটা আমি আলাদা করে নিয়েছি। আর চকোফান বিস্কুটের ভিতরে ছিল এই ক্রিমটুকু, এটাও আলাদা করে নিয়েছি। আমার খুদে সাহায্যকারী চলে এসেছে আমাকে সাহায্য করার জন্য, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি বিস্কুটগুলোকে গুঁড়া করে নেব। এটা আপনারা চাইলে শিলপাটাতে করতে পারেন, ব্লেন্ডারে করে নিতে পারেন। আমি গুঁড়া করে নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসছি। আমি বাসার মধ্যে ট্রাই করব আপনার ভাইয়াকে ওয়েলকাম জানানোর জন্য আমি যেটুকুই পারি, যেভাবেই পারি না কেন, একটা ওয়েলকাম কেক বানানোর জন্য, সেই জন্য এই আয়োজনটা। আর ক্রিমগুলোকে যে আমি কোন কাজে লাগাবো সেটা আপনারা যখন কেক আমি ডেকোরেট করবো তখনই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি এগুলোকে কেক ডেকোরেটের কাজেই ব্যবহার করব। 4 প্যাকেট বিস্কুটে এইটুকু গুঁড়া হয়েছে, মাশাআল্লাহ অনেকটুকুই হয়েছে। আর এখানে আমি একটু চিনি গুঁড়া করে নিয়েছি। চিনি যদিও বা বেশি লাগবে না, তারপরে বিস্কুটে চিনি দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ, তারপরে আমি একটু চিনি গুঁড়া করে নিয়েছি কেকে ব্যবহার করার জন্য। কে নেয় এটা, কে নেয়? তুমি বাবা, চিনি খাই না বাবা। আমি এখান থেকে কিছুটা বিস্কুটের গুঁড়া উঠাই রেখেছি, 4 চা চামচের থেকে একটু বেশি। এটা আমি পরবর্তীতে কি কাজে লাগাই সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবার নিয়ে নিয়েছি লিকুইড দুধ, এটাকে আমি জাল দিয়ে নিয়েছি দুধটাকে। এখন প্রথমেই বিস্কুটের গুঁড়ার ভিতরে আমি যে চিনিটাকে গুঁড়া করে রেখেছিলাম সেই চিনিটা অ্যাড করে দিচ্ছি। বিস্কুটে যেহেতু চিনি দেওয়া আছে, বিস্কুটটা পর্যাপ্ত পরিমাণে মিষ্টি, সেজন্য চিনি এখানে কম লাগবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, টেস্ট অনুযায়ী কতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী দেবেন। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বিস্কুটের গুঁড়া এবং চিনির গুঁড়াটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আমার এই চামচটা 1 চা চামচ থেকে একটু কম, তাই আর একটু দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ আমার খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখানে আমি 4 চা চামচ পরিমাণ সয়াবিন তেল দেব। সয়াবিন তেলটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন এই বিস্কুটগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি লিকুইড দুধ।
এটা আস্তে আস্তে অ্যাড করবেন, অল্প অল্প করে অ্যাড করে নেবেন। আমার মনে হয় একবারে হয়ে গেছে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমার কেকের ব্যাটারটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর কন্টেন্টসটা কেমন হয়েছে। এটা খুব বেশি ঘনও না আবার পাতলাও না, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা। এখন আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা ভারী পাত্র প্রিহিট করতে দিয়েছি 10 মিনিটের জন্য। ওটা 10 মিনিটের রেস্টে থাকতে থাকতে আর এই ছিদ্রটাকে অবশ্যই কাগজ দিয়ে বা একটা লং দিয়ে এই ছিদ্রটার মুখ বন্ধ করে দেব। আর এই ব্যাটারটাকে আমি একটা ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। এখানে আমি একটা হার্ট শেপের মোল্ড নিয়েছি। আর এর মাপে আমি দুটো কাগজকে এভাবে কেটে নিয়েছি। আর মোল্ডটাতে আমি আগে থেকেই ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম। এখন কাগজটা দিয়ে দেব। চারিদিকে আমি সুন্দরভাবে তেল লাগিয়ে নিয়েছিলাম। মোল্ডের ভিতরে আমি কাগজটাকে সুন্দরভাবে বসিয়ে দিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাগজ নিতে পারেন। এদিকে 10 মিনিট হয়ে গেছে, আমার ব্যাটারটাও রেডি হয়ে গেছে। আমি আরেকটু ভালোভাবে নেড়ে নেব এটাকে। আমি ব্যাটারটাকে মোল্ডের ভিতরে ঢেলে দিয়েছি। আর এখন আমি ভালোভাবে এরকম করে ঝাঁকিয়ে নিয়েছি। ভিতরে কোনো বাতাস থাকলে সেটা বের হয়ে যাবে। আপনারা চাইলে চামচ দিয়ে একবার নাড়িয়ে নিতে পারেন। কোনো লাম্পস বা বাবুলস থাকলে সেগুলো বার হয়ে যাবে এবং বাতাস থাকলে ভিতরে সেটা বার হয়ে যাবে। এটাও ভালোভাবে প্রিহিট হয়ে গেছে। এখন আমি মোল্ডটাকে এর মধ্যে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং ফিরে আসবো 30 মিনিট পর। এখন আগে থেকে যে আমি বিস্কুটের গুঁড়াটাকে তুলে নিয়েছিলাম, এর ভিতরে কিছুটা দুধ দিয়ে এটাকে আমি একটা ডো তৈরি করে নিব। রুটির ডো এর মতো ডো তৈরি করে নেব অল্প পরিমাণ দুধ দিয়ে মাখিয়ে নিয়ে। তো ফাইনালি আমার ঘরেই কেক তৈরি করা হয়ে গেল। কেকটা তৈরি করা হয়ে গেল। আমি এরকমভাবেই প্রথমে কেক তৈরি করেছি। এমনি নর্মাল প্লেন কেক তৈরি করি ঘরে। এই প্রথম ওয়েলকাম কেক তৈরি করা। লেখাটা খুব বেশি ভালো আসেনি, তো ফুল দিয়ে একটু ডেকোরেট করেছি। ওই যে ক্রিমটা ছিল, ক্রিম আর অল্প পরিমাণ দুধ দিয়ে এই ফুলগুলো আমি তৈরি করেছি। কেকটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। যেভাবে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি। কক্সবাজারের ভিডিওগুলোই আমি এখানে শেয়ার করবো আপনাদের সাথে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ ছোট্ট একটি রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা খুব বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তীতে আবার হাজির হয়ে যাবেন নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।